নমস্কার বন্ধুরা, মনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। টকের ডাল খেতে বাঙালিরা প্রত্যেকেই পছন্দ করি। গরমকালে বাঙালিদের প্রত্যেক বাড়িতেই কিন্তু টকের ডাল কম বেশি হয়েই থাকে। আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে টকের ডাল। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাঁচা আম দিয়ে টকের ডাল বানানোর জন্য দেখুন আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। খুব ভালোভাবে ডালটাকে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন ডালটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। একটা প্রেসার কুকারের মধ্যে আমি এই ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। আমি প্রেসার কুকারের মধ্যে করব। আপনারা চাইলে যে কোনোভাবে ডালটা সেদ্ধ করে নিতে পারেন। এক কাপ ডালে আমি এখানে 2 কাপ জল দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে আমি এই ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটা এই রকম হয়েছে সেদ্ধ, একটু কিন্তু গোটা গোটাও রয়ে গেছে। ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে না, এই রকম অবস্থায় কিন্তু ডালটা সেদ্ধ করলে এতে করে টক ডাল কিন্তু খেতে দারুণ লাগে। আর নিয়ে নিয়েছি দেখুন আম। আমি এখানে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে আমটা কেটে নিতে পারেন। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। টকের ডালটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। কয়েক সেকেন্ড ধরে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, 15 থেকে 20 সেকেন্ড ধরে আমি এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম, দিয়ে আমি 1 মিনিট ধরে এই আমটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 1 মিনিট ধরে ভাজা ভাজা করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে আবারও 1 মিনিট ধরে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে এই সময় যদি লবণ দিয়ে আমটাকে ভাজা হয় তাহলে আমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 2 মিনিট সময় নিয়ে কিন্তু আমটা ভাজা ভাজা করে নিয়েছি। আম ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল। বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি জলটা গরম জল ব্যবহার করলাম, আপনারাও কিন্তু গরম জল ব্যবহার করবেন। টকের ডাল একটু পাতলা হয়, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা যতটা ঘন বা পাতলা করবেন ততটা জল এর মধ্যে ব্যবহার করবেন। 3 মিনিট সময় ধরে ডালটা ফুটিয়ে নেব, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে করে আমি আমটা সেদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আমটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। টকের ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য 2 টিস্পুন চিনি ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ও লবণ ব্যবহার করবেন। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আরও 1 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। গরমকালে এই টকের ডাল খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। দেখুন ডালটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কাঁচা আমের টক ডাল একদম রেডি। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।